যে কোনো ধরনের হার্টবার্ন, হাইপার অ্যাসিডিটি কন্ট্রোল করার জন্য বর্তমান ফার্মা মার্কেটে মোস্ট পাওয়ারফুল অ্যান্টাসিড প্রিপারেশন হচ্ছে গ্যাভিফ্লাক্স। গ্যাভিফ্লাক্স বিগবন ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট, যার বর্তমান বাজার মূল্য 300 টাকা। গ্যাভিফ্লাক্সে 3টি প্রধান উপাদান রয়েছে। একটি হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট। গ্যাভিফ্লাক্সের একটি বোতলে 200 ml পরিমাণ সাসপেনশন থাকে। গ্যাভিফ্লাক্স মূলত হার্টবার্ন, ইনডাইজেশন অর্থাৎ ইমপ্রপার ডাইজেশন যখন হয়, বদহজম, প্লাটুলেন্স, প্রেগনেন্সিতে হার্টবার্ন, গ্যাস্ট্রিক রিফ্লাক্স, গ্যাস্ট্রোএসোফেগিয়াল রিফ্লাক্স ডিজিজ অর্থাৎ জার্ড এ সকল ক্ষেত্রে ইন্ডিকেটেড। অর্থাৎ যখন স্টোমাকে প্রচণ্ড গ্যাসের কারণে পেইন এবং ইনফ্লামেশন অনুভূত হয়, ডিসকমফোর্টনেস হয়, তখন ইনস্ট্যান্টলি গ্যাভিফ্লাক্স খাওয়ার ফলে ইনস্ট্যান্ট রিলিফ পাওয়া যায়। গ্যাভিফ্লাক্সে 3টি উপাদান রয়েছে: সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট, যেখানে সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে মূলত অ্যান্টাসিড প্রিপারেশন। অ্যান্টাসিড হচ্ছে এমন ধরনের প্রিপারেশন যা দ্রুত পেটের গ্যাসকে কন্ট্রোল করে বা অ্যাসিডিটি কন্ট্রোল করে, কমিয়ে দেয়। এবং সোডিয়াম অ্যালজিনেট হচ্ছে এমন একটি উপাদান যা স্টোমাকের মধ্যে যত ধরনের আইটেম থাকে এগুলোকে, গ্যাস্ট্রিক জুসকে এর উপরে একটি লেয়ার তৈরি করে এবং এই লেয়ার তৈরির মাধ্যমে যেন ভিতরের গ্যাসগুলো উপরের দিকে অর্থাৎ হার্টবার্নে বা হার্টের দিকে না আসতে পারে, সেই কাজটি করে সোডিয়াম অ্যালজিনেট। এবং এই দুইভাবে কাজ করে গ্যাভিফ্লাক্স ইনস্ট্যান্টলি যে কোনো ধরনের হাইপার অ্যাসিডিটি কন্ট্রোল করে, পাশাপাশি লং টাইম ধরে একটি ইফেক্ট শো করে। গ্যাভিফ্লাক্স 6 বছরের বয়সের বাচ্চাদের থেকে ইন্ডিকেটেড। 6 বছরের নিচে গ্যাভিফ্লাক্স প্রোভাইড করা যাচ্ছে না। তো 6 থেকে 12 বছরের বয়সের বাচ্চাদের ক্ষেত্রে গ্যাভিফ্লাক্স নিতে হবে 5 ml থেকে 10 ml প্রতিবার। এভাবে দিনে সর্বোচ্চ 4 বার নিবে, 3 বেলা খাবার পর এবং রাতে ঘুমানোর আগে। এবং 12 বছর থেকে এর উপরে যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রে গ্যাভিফ্লাক্স দিনে 10 থেকে 20 ml 4 বার, 3 বার খাবার পরে এবং রাতে ঘুমানোর আগে নেওয়া যাবে। গ্যাভিফ্লাক্স নেওয়ার ক্ষেত্রে বিশেষ গাইডলাইন হচ্ছে, সর্বপ্রথম এটি খাওয়ার আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঝাঁকিয়ে তারপরে গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, অবশ্যই এটি খাবার পরে গ্রহণ করতে হবে। এবং গ্যাভিফ্লাক্স খাওয়ার পরে কোনো ধরনের পানীয় খাওয়া যাবে না 30 মিনিট পর্যন্ত পরবর্তী। গ্যাভিফ্লাক্স প্রেগন্যান্সিতে সম্পূর্ণভাবে সেফ। 500 জন প্রেগনেন্ট ওমেনের উপর রিসেন্ট একটি স্টাডি বলছে কোনো ধরনের সাইড ইফেক্ট এবং ফেটাসের উপরে কোনো বিরূপ প্রতিক্রিয়া এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রেও গ্যাভিফ্লাক্স সেফলি অ্যাডমিনিস্টার করা যাচ্ছে। এছাড়া যে কোনো ধরনের স্পেশাল পেশেন্ট, যেমন কিডনি বা ডায়াবেটিক পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট বা লিভার পেশেন্টের ক্ষেত্রে গ্যাভিফ্লাক্স সম্পূর্ণভাবে সেফ, কারণ এটি একটি নন সিস্টেমিক ড্রাগ, অর্থাৎ এমন মেডিসিন যা আমাদের ব্লাডে যায় না, স্টোমাকে যাওয়ার পরে অ্যাকশন শেষ করার পরে বডি থেকে অটোমেটিক্যালি বের হয়ে যায় ব্লাডে না যাওয়ার মাধ্যমেই। বন্ধুরা, এ ছিল গ্যাভিফ্লাক্স এর ওভারঅল রিভিউ। অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।